أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজ আমরা জানবো নামাজের ফজিলত এবং শিরক থেকে কিভাবে বেঁচে থাকি সেই সম্পর্কে। আল্লাহ পবিত্র কুরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। কি বলছেন আল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নেক আমল করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত দান করেছে, তাহলে পুরস্কার তার পালনকর্তার কাছে রয়েছে, আর তাদের কোনো বই নেই এবং তারা দুঃখিত হবে না। অর্থাৎ নামাজ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে, শিরক না করলে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে, নামাজ প্রতিষ্ঠা করলে, নেক আমল করলে, নামাজ প্রতিষ্ঠা করলে, যাকাত প্রদান করলে, তাদের বই দুঃখ দুর্দশা সব আল্লাহ ভিতর থেকে বের করে দেবে। আর পবিত্র কুরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে সাহায্য প্রার্থনা করুন নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে সাহায্য প্রার্থনা করুন নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। নামাজ পড়ে তারাই জানতে পারবে যারা বিনয়ী, তারা নামাজ পড়ে আল্লাহর কাছে যত সমস্যার সমাধান আছে, যত সমস্যা আছে সমস্যার সমাধান করতে পারবে তারা নামাজের মাধ্যমে, যারা বিনয়ী। আল্লাহ পবিত্র কুরআনে 102 নম্বর সূরা সূরাতুল বাকারা 152 থেকে 157 নম্বর আয়াতে কি বলছেন একটু দেখি। আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 152 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ কি বলছেন? সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো, তোমাদেরকে স্মরণ করবো, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আর অকৃতজ্ঞ হয় না। পরে আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বিশ্বাসীগণ, আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে সাহায্য প্রার্থনা করে নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ ধৈর্যশীল এবং অধ্যবসায়কারীদের সাথে আছেন, তাহলে আল্লাহ বিশ্বাসীদের আর কারো প্রয়োজন নেই, তার জন্য আল্লাহ যথেষ্ট। যেহেতু আল্লাহ বলছেন আমাদের সাথে আছেন, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে সাহায্য প্রার্থনা করে নামাজের মাধ্যমে, আর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তাহলে বোঝা গেল যে ধৈর্যশীলদের সাথে যেহেতু আল্লাহ আছেন, তাহলে আমাদের আর কারো প্রয়োজন নেই, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। পরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, অর্থাৎ তাবলিগে গিয়ে, নামাজের তাবলিগে গিয়ে নিহত হয়, তাদেরকে তোমরা নিহত বলো না, বস্তুত তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। পরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, দুঃখ, দুর্দশা, জান মাল এবং ফল ফসল আদি বিনষ্টের মাধ্যমে, কিন্তু সুসংবাদ দেও ধৈর্যশীলদের। পরে আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন তাদের উপর কোনো আপদ বিপদ পতিত হয়, তারা সবাই বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর সান্নিধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে। এরপরে আছে আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এরাই হচ্ছে সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ রয়েছে, আর এরাই মূলত হেদায়েত প্রাপ্ত। কত সুন্দর আয়াত। পরে আয়াতে পবিত্র কুরআনের 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখি। পবিত্র কুরআনের 20 নম্বর সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নানি আলাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো।
নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, মাবুদ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। আমরা যদি আল্লাহ শরণার্থে নামাজ কায়েম করি, আল্লাহকে স্মরণ করে নামাজ কায়েম করি, আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যা লাগে সব কিছু সমস্যার সমাধান হয়ে যায়। যে সময় আপনার যা প্রয়োজন হয় নামাজে দাঁড়িয়ে যান। একবার নামাজ পড়ে কাজ হয় না, দ্বিতীয়বার পড়ুন, এভাবে পড়তে থাকুন, এক সময় আল্লাহ আপনাকে সাহায্য করবে। পবিত্র কোরআনের 20 নম্বর সূরা তাহা 132 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের প্রতি অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, নামাজ পড়লেই আমি আপনাকে রিজিক দেই। আর ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর সমস্ত শুভ পরিণাম পরেজগারদের জন্য। হযরত লুকমান আলাইহিস সালাম উনি ওনার ছেলেকে 6টি কথা বলে গিয়েছেন। আসুন হযরত লুকমান আলাইহিস সালামের 6টি কথা শুনি। 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে হযরত লুকমান আলাইহিস সালাম উনি ওনার ছেলেকে বলছেন, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হে বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করো না। হযরত লুকমান আলাইহিস সালাম উপদেশ চলে, উনি ওনার ছেলেকে বলছেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে শরীক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়। আল্লাহর সাথে শরীক করলে আমি বাবা আব্বু তোমাকে বাঁচাতে পারবো না জাহান্নামের আগুন থেকে। আর আল্লাহর সাথে সবচেয়ে বড় শিরক হচ্ছে কালো জাদু। আর আল্লাহর সাথে সবচেয়ে বড় শিরক হচ্ছে কি? কালো জাদু। আল্লাহ নূর, হচ্ছেন আলো, আর কালো জাদু হচ্ছে অন্ধকার। আর আল্লাহর আলোকে যারা অন্ধকার করবে তারা কি কখনো জান্নাতে যেতে পারবে? অবশ্যই না, তারা ফরএভার জাহান্নামে থাকবে যদি তারা শিরক অবস্থায় মারা যায়। আর মূর্তি পূজা করে আর বলে সৃষ্টিকর্তা একজন আছেন, তারা তো আল্লাহর আলোকে অন্ধকার করছে না। এটা হচ্ছে ছোট শিরক, একটু ছোট শিরক। এটা হচ্ছে ছোট শিরক, বড় শিরক নয়। আল্লাহ কালো জাদু হচ্ছে বড় শিরক, সবচেয়ে বড় শিরক। কালো জাদু হচ্ছে কি? সবচেয়ে বড় শিরক। মূর্তি পূজা হচ্ছে ছোট শিরক। মূর্তি পূজা করে এবং বলে সৃষ্টিকর্তা একজন আছেন, এটা মিস্টেক। বুঝতে পেরেছেন? এটা মিস্টেক। মূর্তি পূজা করে এবং বলে সৃষ্টিকর্তা একজন আছেন, তারা অবুঝ, তারা কোনো মানুষের ক্ষতি করে না, তারা নিজেদের ক্ষতি করে। এটা হচ্ছে ছোট শিরক। এটা যদি তারা জাহান্নামের আগুনে জ্বলে, সর্বদা নেশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজারীর সমান অপরাধী। হাদিস থেকে আমরা জানতে পারি যে সর্বদা নেশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজারী সমান অপরাধী। অর্থাৎ মূর্তি পূজা আর নেশাদার দ্রব্য সেবন এটা একই অপরাধ। অর্থাৎ নেশাদার দ্রব্য সেবনকারী যেরকম জাহান্নামের আগুনে জ্বলবে, মূর্তি পূজারীও জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু উভয়ই এক সময় জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে চলে আসবে। কিন্তু আল্লাহর আলোকে যারা অন্ধকার করবে, কালো জাদু করবে, তারা ফরএভার জাহান্নামে থাকবে যদি তারা শিরক অবস্থায় মারা যায়, যদি তওবা না করে শিরক অবস্থায় মারা যায়। পরের কথা হযরত লুকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে বলছেন 31 নম্বর সূরা লুকমানের 16 নম্বর আয়াতে হযরত লুকমান আলাইহিস সালাম উনি ওনার ছেলেকে দ্বিতীয় কথা বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাগরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস, তোমার যদি কোনো আমল সরিষার দানা পরিমাণ হয়, অতঃপর তা যদি তাকে প্রস্তর করবে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তাও আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সমস্ত গোপন বেদ জানেন এবং সমস্ত গোপন বেদের খবর রাখেন। পরের 4টি কথা কি বলছেন আসুন আমরা দেখি। 31 নম্বর সূরা লুকমানের 17 নম্বর আয়াতে হযরত লুকমান আলাইহিস সালাম উনি ওনার ছেলেকে আরো 4টি কথা বলছেন। প্রথম কথা বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো। পরের কথা বলছেন, ওয়া'মুর বিল মা'রুফি, নেক কাজের নির্দেশ দাও, ওয়ানহানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। পরের কথা বলছেন, অসবির আলা মা আসাওয়াক, আর বিপদ আপদে ধৈর্য দান করো। নামাজ প্রতিষ্ঠা করলে, নেক কাজের নির্দেশ দিলে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করলে বিপদ আপদ আসবে, আর বিপদ আপদে তুমি ধৈর্য দান করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর নিশ্চয়ই এটা দৃঢ় সাহসিকতার পরিচয়। লুকমান আলাইহিস সালামের কথাগুলা কত সুন্দর। আর নামাজ প্রতিষ্ঠা করলে, সর্বপ্রথম আমরা যদি নামাজ প্রতিষ্ঠা করি, আমরা হয়ে যাব দায়ী। দায়ীদের গুণ হচ্ছে তারা নেক কাজের নির্দেশ দেবে মানুষকে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, আর তার উপর যত বিপদ আপদ আসবে তারা ধৈর্য ধারণ করবে। আসুন আমরা লুকমান আলাইহিস সালামের কথাগুলো অনুসরণ করি এবং আল্লাহর কথাগুলো অনুসরণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।